শরীরের দুর্গন্ধ কেন হয়, এর কার্যকরী সমাধান জানুন। শরীরের দুর্গন্ধ কেন হয়, এর কারণ কি? শরীরের দুর্গন্ধ সাধারণত ঘামের সঙ্গে ব্যাকটেরিয়ার বিক্রিয়ার ফলে হয়। ঘাম নিজেই গন্ধহীন, কিন্তু যখন এটি ত্বকের ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায় তখন দুর্গন্ধ তৈরি হয়। শরীরের বিভিন্ন অংশ যেমন বগল, কুচকি, পা ও ঘাড়ের ভাঁজে বেশি দুর্গন্ধ হতে পারে। অতিরিক্ত ঘাম এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ। অ্যাক্রাইন গ্রন্থি এবং অ্যাপোক্রাইন গ্রন্থি হল শরীরের ঘাম উৎপাদনকারী দুটি প্রধান গ্রন্থি। অ্যাক্রাইন গ্রন্থি এটি শরীরের প্রায় সব জায়গায় পাওয়া যায়, বিশেষ করে হাতের তালু, পায়ের তলা, কপাল এবং বুকে। এটি সরাসরি ত্বকের উপরের অংশে ঘাম নিঃসরণ করে। এর ঘাম পানির মতো স্বচ্ছ এবং এতে লবণ ও মিনারেল থাকে, যা মূলত শরীর ঠান্ডা রাখার জন্য কাজ করে। অ্যাক্রাইন গ্রন্থির ঘামে সাধারণত তীব্র গন্ধ থাকে না। অ্যাপোক্রাইন গ্রন্থি এটি প্রধানত বগল, কুচকি, বুকের নিচের অংশ ও গোপনীয় স্থানে থাকে। এটি সরাসরি ত্বকের ছিদ্রের মাধ্যমে নয়, বরং চুলের গোড়ার সংযোগস্থলে ঘাম নিঃসরণ করে। অ্যাপোক্রাইন ঘাম সাধারণত তেলযুক্ত এবং এতে প্রোটিন ও লিপিড থাকে, যা ব্যাকটেরিয়ার সংস্পর্শে দুর্গন্ধ সৃষ্টি করে। এই গ্রন্থি বয়সন্ধিকালে বেশি সক্রিয় হয় এবং হরমোনের পরিবর্তনের কারণে এটির কার্যকারিতা বাড়ে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকলে শরীরে গন্ধ সৃষ্টি হতে পারে। নিয়মিত গোসল না করলে বা পরিষ্কার কাপড় না পরলে ত্বকে ব্যাকটেরিয়া ও মৃত কোষ জমে যায়, যা দুর্গন্ধের কারণ হয়। বগল ও কুচকির লোম বেশি থাকলে সেখানে ঘাম জমে গিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, ফলে দুর্গন্ধ হয়। পা ও মোজা নিয়মিত না ধুলে পায়ের দুর্গন্ধ তৈরি হয়। খাবারের প্রভাব। হরমোনের পরিবর্তন। কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে অ্যাপোক্রাইন গ্রন্থি বেশি সক্রিয় হয়, ফলে তাদের ঘামের দুর্গন্ধ বেশি হয়। গর্ভাবস্থা ও রজনীবৃত্তি সময়েও শরীরের হরমোনের পরিবর্তনের কারণে অতিরিক্ত ঘাম এবং দুর্গন্ধ হতে পারে। কিছু নির্দিষ্ট রোগ ও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। যখন কেউ দুশ্চিন্তাগ্রস্ত বা চাপে থাকে তখন অ্যাপোক্রাইন গ্রন্থি বেশি সক্রিয় হয় এবং তেলযুক্ত ঘাম তৈরি হয়। এই ধরনের ঘাম ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করে। শরীরের গন্ধ দূর করার কার্যকরী সমাধান কি? শরীরের গন্ধ দূর করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গরম আবহাওয়ায় বা দীর্ঘ সময় কর্মব্যস্ত থাকার ফলে ঘামের কারণে দুর্গন্ধ তৈরি হতে পারে। প্রতিদিন অন্তত একবার গোসল করা উচিত, বিশেষ করে গরমের সময় বা ঘাম বেশি হলে দিনে 2 বার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করুন, যা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে। বিশেষ করে বগল, কুচকি ও পায়ের তলা ভালোভাবে পরিষ্কার করুন, কারণ এগুলোতে বেশি ঘাম জমে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঘামের পরিমাণ কমে এবং শরীর সতেজ থাকে। ডিওডোরেন্ট ও অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ কমতে পারে। ডিওডোরেন্ট কি? এটি মূলত শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং শরীরকে ভালো গন্ধযুক্ত করে তোলে। অ্যান্টিপারস্পিরেন্ট এটি ঘামের গ্রন্থিগুলোর কার্যকারিতা কমিয়ে ঘাম উৎপাদন হ্রাস করে। রাতে ঘুমানোর আগে এবং সকালে বের হওয়ার আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যেসব জায়গায় বেশি ঘাম হয়, বিশেষ করে বগলের লোম থাকলে, তা ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। বগলের ছোট লোম বা পরিষ্কার রাখলে দুর্গন্ধ কম হয়। নিয়মিত ওয়াক্সিং বা শেভিং করলে ঘামের গন্ধ কমে যায়। পরিষ্কার এবং আরামদায়ক কাপড় দুর্গন্ধ কমাতে সাহায্য করে। সুতির ও ঢিলেঢালা পোশাক পরুন, যাতে বাতাস চলাচল ভালোভাবে হয়। শরীরের দুর্গন্ধ মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়, তাই ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদানযুক্ত সাবান বা স্ক্রাব ব্যবহার করলে এটি কমে যায়। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। এছাড়াও লেবুর রস, অ্যাপল সাইডার ভিনেগার বা টি ট্রি অয়েল পানিতে মিশিয়ে ব্যবহার করলে ব্যাকটেরিয়া কমে। খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে শরীরের দুর্গন্ধ অনেকাংশে কমে যেতে পারে। বেশি রসুন, পেঁয়াজ, ঝাল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরের গন্ধ বাড়াতে পারে। প্রচুর পানি পান করুন।
এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। নিয়মিত শরীরচর্চা করুন এবং মানসিক চাপ কমান। মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে ঘামের পরিমাণ বেড়ে যায়, যা দুর্গন্ধের কারণ হতে পারে। মেডিটেশন বা যোগব্যায়াম করুন, এতে স্ট্রেস কমে ও শরীরের কার্যক্ষম স্বাভাবিক থাকে। শরীরের দুর্গন্ধ দূর করতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক খাদ্যাভ্যাস ও ভালো লাইফস্টাইল অনুসরণ করা জরুরি। উপরের টিপসগুলো মেনে চললে খুব সহজেই শরীর সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখা সম্ভব। শরীরের দুর্গন্ধ সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের অভ্যাস, হরমোন ও রোগের কারণে হতে পারে। সঠিক পরিচর্যা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্ট্রেস ম্যানেজমেন্ট করলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।